হ্যালো। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এই পারমিট টু ওয়ার্ক সিস্টেম, এটা হলো ওয়ার্ক পারমিট রিসিভার, এটা একটা ইউকে বেস। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমার পারমিটটা কি? হোয়াট ইজ পারমিট টু ওয়ার্ক সিস্টেম? এটা হলো থিওরিক্যাল, আমরা এটা অবশ্যই প্র্যাকটিক্যাল দেখছি। এই থিওরিক্যালটা জানার জন্য কি করতে হবে? পারমিট এরকম একটা ডকুমেন্ট, পারমিট এরকম একটা লিখিত ডকুমেন্ট যেখানে ওয়ার্কাররা ওখানে প্রবেশ করতে পারে এবং ওনাদের কাজগুলো কনস্ট্রাকশনের সাইডে কাজ করতে পারে। পারমিট করলে কি লাভ? পারমিট করলে লাভ হইলো যে আমার ওয়ার্কার যেমন সেফ হবে, ইকুইপমেন্ট ড্যামেজ থেকে মানে রক্ষা পাবে। আর পারমিটটা কিভাবে করতে হবে? পারমিট করার আগে আমার যে সাইট ম্যানেজমেন্ট আছে, সুপারভাইজার আছে, অপারেটর আছে, যারা যারা কাজটা চালায়া যাবে, তাদের সাথে যোগাযোগ করে রিস্ক হ্যাজার্ড কমাইয়া পরে পারমিট নিতে হবে। পারমিট ওয়ার্ক যে যে কাজটা, এটা আপনার কি আমার যে অপারেটিং ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটির মানে যে আমি যে এটার মানে কাছাকাছিও কাজ করতে পারি, ভিতরেও কাজ করতে পারি। এবং এই পারমিটটা মানে যে ক্লায়েন্ট মনে করে যে কাজ করার সময় পারমিট টু ওয়ার্ক খুব দরকার। পারমিট টু ওয়ার্ক কেন দরকার? পারমিট টু ওয়ার্ক এর মধ্যে আমি রিস্ক কমাই, হ্যাজার্ড কমাই, নিরাপদ ভাবে কাজ করি, এই জন্য পারমিট টু ওয়ার্ক দরকার। পারমিট টু ওয়ার্ক এর কিছু ইয়ে আছে। হাউ ইজ ওয়ার্ক কন্ট্রোল উইথিন দা পারমিট টু ওয়ার্ক সিস্টেম? কিভাবে আমরা করবো? তাহলে পারমিট কন্ট্রোল করার জন্য কিছু স্টেপ আছে। স্টেপ গুলো কি? এটা আমার একটা প্রসিডিউর আছে। প্রসিডিউর গিয়ে এটা একটা নথি হিসেবে নিতে হবে। নথি হিসেবে নিলে এটা পারমিট একটা সাধারণ অনুমতি না। এটা হইলো কি, আমার রিস্ক থাকলে রিস্ক কমায় নিয়ে একটা কাজ করার অনুমতি। এটা বুঝাইছে। টাইপ অফ পারমিট হইতে পারে, হটার পারমিট হইতে পারে, কোম্পানি স্পেস এন্ট্রি পারমিট হইতে পারে, ইলেকট্রিক পারমিট হইতে পারে, স্টাবেশন পারমিট হইতে পারে, রেডিওগ্রাফি পারমিট হইতে পারে, কেরিং ক্রিটিক্যাল লিফট হইতে পারে, ম্যান বাস্কেট পারমিট হইতে পারে, কোল্ড ওয়ার্ক পারমিট হইতে পারে। হট ওয়ার্ক পারমিট, এই যে হট ওয়ার্ক পারমিটে এখানে একেবারেই খুব কম দিচ্ছে। এই হট ওয়ার্ক পারমিট সম্বন্ধে আমি বিস্তারিত বলবো। আপনাদেরও এই যাবৎ কিছু বলছি, কেউ যদি বলতে পারেন বললেই লাভ হবে, ভুল হোক, ভুল হইলেও লাভ। আবার হট ওয়ার্কের কাজ করতে হলে কি করতে হবে? এখানে আপনার কি আছে, একটা স্পার্ক আছে। এই স্পার্ক থেকে বা হিট থেকে বা টক্সি ফিউম থেকে বাঁচার জন্য হট ওয়ার্কের জন্য কি কি স্টেপ নিতে হবে এখানে সামান্য আছে। এই সামান্য দিয়ে আপনি কি পারমিট করতে হবে না, আরো বিস্তারিত জানতে হবে। মানে হট ওয়ার্কের কাজ করতে হইলে আমার যে রিস্ক কমাবো, হ্যাজার্ড কমাবো, এই কমানোর জন্য 12-13টা বা 10টার মতো কন্ট্রোল মেজার নিতে হয়। এই 10-12টা কন্ট্রোল মেজারের মধ্যে কেউ দুই একটা বলতে হবে পারবেন যে কি করতে হয়? কেউ বলতে পারবেন? আমরা ওপেন ডিসকাসিং করছি, হ্যাঁ, আমরা করলাম এখানে শিখতেছি। এই আর কি, গ্রুপ ডিসকাসিং করলে কেউ বলতে পারবেন এখানে? ফরিদুল আলম ভাই, আপনি বলবেন না আমি বলবো? স্যার আপনি বলেন, আমিও বলতে পারবো। একটু হয়তো বলেন, কিছু বলেন। এদিক ওদিক হবে আর একটু কি। বলেন, যতটুকু পারেন বলেন। আমরা আমরা যখন হট ওয়ার্ক করতে যাব তখন আমাদের ফুল বডি হার্নেস লাগবে, হাতের মধ্যে গ্লাস লাগবে, এবং স্পার্ক চোখে না আসার জন্য যেটা আমরা ফেস মাস্ক আছে সেটা ব্যবহার করতে হবে। এবং এই আমরা যখন হট ওয়ার্ক করতে যাব তার এই যে এই কি বলে স্পার্ক গুলো যাতে কোনো অক্সিজেন সিলিন্ডার কিংবা অন্য কোনো দাহ্য পদার্থের উপর না পড়ে সেই নিরাপদ দূরত্ব রাখতে হবে। মোট কথা নিজেকে আত্মরক্ষার জন্য, সেফটি রাখার জন্য, এবং আমার এই যে হট ওয়ার্কের যে টুলস আছে, ইকুইপমেন্ট আছে, সেগুলো হ্যাজার্ড কমানোর জন্য যা যা করণীয় তা সবকিছু ঘরে যাচাই বাছাই করে চেষ্টা করলে আমরা আমাদের সেফ থাকবো, এবং সেক্ষেত্রে আমাদের ইকুইপমেন্টে সেফ হবে। আহ এইটুকু বলতে পারি আর কি। আচ্ছা, আপনি তো বলার চেষ্টা করছেন, আমি বলি। হ্যাঁ, এখানে কিছু মোটা মোটা কথা আছে, কথা তো অনেক আছে। এই যে আমি একটা গোল দিছি, একটা পরে আগে একটা গোল দিয়েছি, আমি এটা মুছেই আমরা দেখাই। এখানে 10-12টা কথা আছে, এই কথাগুলো আনতে হবে। আমি বলতেছি, এই যে এখানে এটা মনে করেন হটওয়ার্ক কাজ করতেছে। হটওয়ার্কে কাজ করলে এই এই ভিতরে হাউস কিপিং করতে হবে। এক হলো হাউস কিপিং করলেন, দুই হলো চারদিক দিয়ে ব্রেকেট দিতে হবে, এটা 2 নম্বর কাজ হলো। আর এখানে আবার সাইনেজ দিতে হবে, হোয়াট ওয়ার্ক ইজ গোয়িং অন, আনঅথরাইজড এন্ট্রি, তাহলে 3টা গেল। তারপর এখানে একটা ব্যাটসম্যান থাকতে হবে। শুধু ব্যাটসম্যান থাকলে হবে না, এখানে ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে। তাহলে 5টা হয়ে গেল কন্ট্রোল মেজার। আর এই যে লোকটা আছে, এই লোকটার কত কি আছে দেখেন।
তার এইরকম হেলমেট আছে, তার ফেসিয়াল আছে, তার সেফটি গগল আছে, তার হ্যান্ড গ্লোভস আছে, তার ওয়েল্ডিং ড্রেস আছে, ওয়েল্ডিং ড্রেস না থাকলে অ্যাপ্রন করতে হবে, তারপর সেফটি শো আছে, তাইলে তার কতগুলো হইলো, এভাবে হেল্পারের হইলো। তারপর এখানে যে গ্যাস কাটার আছে, এখানে যে ওয়েল্ডিং মেশিন আছে, এই কেবল গুলো ইন্সপেকশন করে নিতে হবে, এখানে ফল্টে হইলে ব্যবহার করা যাবে না। এই যে মোটা মোটা কথাগুলো, এই যে বাইরে কি কি পাঁচটা কন্ট্রোল মেজার হইলো, কি হইলো, ফায়ার ওয়াচার আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, সাইনেস আছে, তারপর আপনি কি মানে হাউস কিপিং করেন, তারপর যে লোকটা কাজ করবে তার পার্সোনাল সেফটি কি, এই জিনিসগুলো এই জিনিসগুলো আমরা উল্লেখ করতে হবে যে এই যে এইগুলো আছে কিনা। তারপরে এই যে হটওয়ার্কের কাজ করবে আর কি, হটওয়ার্কের জেস আছে কিনা, এর হটওয়ার্কের পারমিট আছে কিনা, এর হটওয়ার্কের চেকলিস্ট আছে কিনা, তার হটওয়ার্কের জন্য সে কম্পিটেন্ট কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে আমরা কি, তাইলে আপনার কি পারমিটের অনুমতি দিতে হবে, অনুমতি দিবে। তো এইভাবে করতে হবে। তবে নিচে আরো অনেকগুলো আছে, আমরা অনুরূপ ভাবে চিন্তা করব। কন্ট্রোল মেজার গুলো, যেটা এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এটা তো আমরা নিয়ে আসতে পারি বুদ্ধি কইরা, যে এখানে পারমিট লাগবে, এখানে জিএসএ লাগবে, এখানে মেথড স্টেটমেন্ট লাগবে, এখানে চেক লিস্ট লাগবে। আচ্ছা, আপনি যদি কমফোর্টেবল ফিল করেন, এখানে বলতে পারেন এই যে কনফারেন্স স্পেস এন্ট্রি পারমিট। এখানে কনফারেন্স স্পেস একটা বিরাট একটা জায়গা, 2-3 দিনের একটা কোর্স এখানে দিয়া রাখছে। এটা পারমিট নিতে হলে কি করতে হবে, এখানে কি থাকতে পারে, ডেঞ্জারাস ফিউম থাকতে পারে, গ্যাস লিকুইড থাকতে পারে, অক্সিজেন কম থাকতে পারে। তো এগুলোর জন্য এইটুকু এইটুকু কন্ট্রোল মেজার যথেষ্ট না। এখানে কি করতে হবে, এখানে কনফারেন্স স্পেসের জন্য আপনি আমার কথাগুলো মনে রাখবেন। আমরা এইভাবে কমন কিছু কথা, একটা কথা 12 জায়গায় কাজে লাগাবেন। যেমন মেথডিস্টমেন্ট এখানে নিয়ে আসতে পারেন, রিসেসমেন্ট নিয়ে আসতে পারেন, পারমিট নিয়ে আসতে পারেন, জেএসএ নিয়ে আসতে পারেন, কম্পিটেন্ট পিপল নিয়ে আসতে পারেন। এইটা হয়ে গেল। তারপর চারদিক দিয়ে আমরা ব্যারাকেশন করলেন, চারদিক দিয়ে ব্যারাকেশন, শুধু ব্যারাকেশন করলেন না, সাইনেজ দিলেন। তারপর কি, এখানে একজন লোক, এই যে এক কনফারেন্স স্পেসে কাজ করলে এখানে একজন স্ট্যান্ড বাই থাকতে হবে। হ্যালো হ্যালো ভাই, ঠিক আছেন, আমি ঠিক মতো কাজ করতেছেন, এরকম মাঝে মাঝে বলতে হবে। এখানে ঢোকার আগে কি লকশিপ মেনটেন করে ঢুকতে টাকা হবে। নাই সকালে জমা এখানে আমি এখানে শুধু সকালে হ্যালো, এখানে যে কথা মানে কথা বললেন না, আপনার কথা বলা হইলে আমি কথা শেষ হইলে কাইন্ডলি বললেন। এখানে আপনার আগে কনফারেন্স স্পেসের ট্রেনিং করতে হবে, কনফারেন্স স্পেসের পারমিট থাকতে হবে, এখানে ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে, এখানে আপনার কি রেস্কিউ আইটেম লাগবে, এখানে রেস্কিউ টিম লাগবে। কনফারেন্স স্পেসের জন্য কি বাইর করতে হবে, এখানে ট্রিপড লাগবে, এখানে ফুল বডি হার্নেস থাকবে, এখানে লাইফ ল্যাম্প থাকবে, লোকটারে কিভাবে বাইর করবেন, এই জিনিসগুলো আপনার থাকতে হবে কনফারেন্স স্পেসে কাজ করলে। কনফারেন্সের কাজ একটা ডেঞ্জারাস কাজ, তো এই কনফারেন্সের কাজগুলো শুধু এইটুকু জানলে হবে না। তো এইগুলো জানার পর এখানে যে ইস্যু করবে, যে সাইন করবে, আর যে পারমিট হোল্ডার, এরা দুইজনে গিয়ে দেখবে যে হ্যাঁ, এই শর্তগুলো ফুলফিল আছে, এই রিকমেন্ড গুলো ফুলফিল আছে। এই যে আমি কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারবো এই কথাগুলো কমপক্ষে 20 জায়গায় আছে। এই জন্য আমি বারবার বলে দিচ্ছি, যাতে ওখানে গিয়ে আপনি বুঝতে পারেন। তাহলে ইলেকট্রিকের জন্য ঠিকই লাগবে, ইলেকট্রিকের মেথড স্টিল মাংলে ইলেকট্রিকের পারমিট লাগবে, ইলেকট্রিকের কি লাগবে, জেএসএ লাগবে, ইলেকট্রিকের মানে সাইনেস লাগবে, কি জন্য এগুলো লাগবে, শুধু একটা ইলেকট্রিক শক থেকে বা ইলেকট্রিকিউশন থেকে বাঁচার জন্য। শুধু এটা হইলে হবে না, এখানে লোকটা কম্পিটেন্ট থাকতে হবে। সেম জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন, সেম জিনিসগুলো আইনে এখানে কাজ করবেন। ইলেকট্রিকের কাজের জন্য ইলেকট্রিক পিপি আলাদা আছে, আপনি অন্য পিপি এখানে লাগাইলে হবে না। এবারে এখানে ইলেকট্রিকের রাবার রাবার হ্যান্ড গ্লোভস গুলো ব্যবহার করতে হবে। তো এই জিনিসগুলো এখানে একটা দিছে, ওইটা নর্মাল জিনিস। আমি যেটা দেখাইছি ওইটা হলো মানে সবচেয়ে বড়। এখানে বলছে যে পারমিট নাম্বার থাকতে হবে, কবে ইস্যু করছেন এটা থাকতে হবে, কবে শুরু করছেন এটা থাকতে হবে, কবে শেষ করছেন এটা থাকতে হবে, লোকেশন থাকতে হবে, যারা কাজ করবে আর নাম থাকতে হবে, তার একটা আইডি থাকতে হবে, সে মহিলা না পুরুষ এটা থাকতে হবে, সে কি স্কেল কিনা এটা থাকতে হবে। স্ক্যাভেশনের সময় এখানে স্ক্যাভেশন খুবই কম দিচ্ছে, স্ক্যাভেশন এরকম কি পারমিট থাকতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট থাকতে হবে, জব সেফটি অ্যানালাইজ থাকতে হবে, চেক লিস্ট থাকতে হবে। এটা যদি মানে 0.3 মিটারের বেশি হয়, তাহলে আমার কি কন্ট্রোল মেজার নিয়ে কাজ করতে হবে। এখানে কোন স্ট্রাকচার যদি ইয়া থাকে, এক্সিস্টিং থাকে, ওখানে কাজ করলে আপনি ইলেকট্রিক পোস্ট আছে কিনা, বিল্ডিং আছে কিনা, পার্মানেন্ট ইকুইপমেন্ট আছে কিনা, এটি খেয়াল করতে হবে। এবং আমরা যে এক্সিস্টিং লাইনগুলো স্ক্যাভেশনের সময় কাইটে যাইতে কি, ওখানে টেলিফোন লাইন থাকতে পারে, ওখানে গ্যাস লাইন থাকতে পারে, কমিউনিকেশন লাইন থাকতে পারে। এই জিনিসগুলো চেক করে আপনার কাজ করতে হবে। তারপরে এই যে এক্সকাভেশনের সেম এরকম পারমিট করতে হবে, রেডিওগ্রাফিকের পারমিট করতে হবে। রেডিওগ্রাফিক পারমিট কি, এখানে
আল মানে রেডিওগ্রাফিক পারমিট, এটা ডেঞ্জারাস একটা কাজ। এখানে আলফা, বিটা, গামা, এক্স রে এগুলো কি, এগুলো ক্ষতি করতে পারে। তো এটা কন্ট্রোল মেজার নিতে হবে। তো এখানে মোটা কথা কি, এখানে মোটা কথা হইলো যে অন্য জায়গায় 8 ঘন্টা কাজ করলে এখানে 2 ঘন্টার বেশি কাজ করতে হবে না। অন্য জায়গায় কাছাকাছি কাজ করলে এটা সেফ ডিস্টেন্সে কাজ করতে হবে। এখানে অন্য জায়গায় মানে এখানে শেডিং দিয়ে কাজ করতে হবে। সেফ ওয়ার্কিং মেথড, সেফ ওয়ার্কিং প্র্যাকটিস বলতে ওই জিনিসগুলো আনতে হবে। আপনার পারমিট আনতে হবে, আপনার জেএস আনতে হবে, আপনার রিসার্চমেন্ট আনতে হবে, আপনার চেকলিস্ট আনতে হবে, আপনার লোকগুলো কম্পিটেন্ট হইতে হবে। এখানে হইলো কেরিন, কেরিন লিফটিং পারমিটের তো অনেক ব্যাপার স্যাপার, এটা আমরা অনেক আলোচনা করছি। কেরিন লিফটিং এর জন্য কম্পিটেন্ট টিম লাগবে, তারপর জেএসএ লাগবে, পারমিট লাগবে, সবকিছু লাগবে, চেকলিস্ট লাগবে। কেরিন এর জন্য চেকলিস্ট লাগবে। আর হইলো যে লিফটিং গিয়ার, এটা লিফটিং গিয়ার বলে, এটারে লিফটিং গিয়ার বলে। আর এটা তো লোড, আর লিফটিং এর উপরে এটার জন্য কেরিনের একটা চেকলিস্ট লাগবে, লিফটিং গিয়ারের একটা চেকলিস্ট লাগবে, এটা রিসেসমেন্ট লাগবে, এটা পারমিট লাগবে। শুধু পারমিট হইলে হবে না, এটার যে যারা কাজ করবে থার্ড পার্টি সার্টিফিকেট থাকবে। এটা যদি ওয়েট মানে 40 টনের বেশি হয়, হাই রিস্ক হয়, তাইলে আমার 2 বা 2-এর অধিক কেরিন ব্যবহার করতে হবে, এটা ট্যান্ডম লিফটিং বলে। এই জিনিসগুলো আমাদের কি ইয়ে করতে হবে, ফলো করতে হবে এবং আমাদের কাজ করতে হবে। এখানে হলো মেন বাস্কেট, এই মেন বাস্কেটটা ইম্পর্টেন্ট। মেন বাস্কেটটা আমরা এই যে এই এয়ারপোর্টে যে পুরো কাজটা করলাম, মেন বাস্কেট এই যে একটা টাস্ক, সাব টাস্ক, মেন টাস্ক, এই টাস্ক গুলো ওখানে লোকজন যাওয়ার কোনো উপায় নাই। এই একদম তো, তাই এই মেন বাস্কেটটা কেরিনের হুকের মধ্যে লাগাই দিয়া মেন বাস্কেটের ভিতরে একজন ওয়েল্ডার থাকতো, ওয়েল্ডারের হেল্পার থাকতো, তারপর ওয়েল্ডারের যে নেসেসারি পিপি, এই ওয়েল্ডিং করার জন্য সবকিছু রাইখে মেন বাস্কেট দিয়া ওখানে গিয়ে একটা লোহার সাথে আরেকটা লোহা ইনলাইন কইরা বাবেল কইরা তারপরে একটা আরেকটার সাথে জোড়া দিয়ে পরে আইসে পড়তো। এই যে মেন বাস্কেটের কাজ যেটা নাগালের বাইরে, সেখানে কেরিনের হুকের মধ্যে লাগাই দিয়া দুইজন গিয়া কাজ করে দিয়ে আসা, যে এটা মেন বাস্কেট। আমরা এর পরে এই কাজটা বেশি করছি। এখানে আমরা যে জিনিসটা পারমিট রিসিভারের রেসপন্সিবিলিটি গুলো আমরা জানতে হবে। পারমিট রিসিভারের রেসপন্সিবিলিটি কি, এই জিনিসগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। ফার্স্ট পারমিট রিসিভারে পারমিট রিসিভার রেসপন্সিবিলিটি হলো, একরকম হলো কাজ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পারমিট নতুন ভাবে করতে হবে, একটা গেল। আরেকটা হলো যে কাজের যদি খুব পরিবর্তন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কাজ বন্ধ করে দিতে হবে, এবং যার থেকে পারমিট নিচ্ছেন এরা জানাইতে হবে। কারে জানাইতে হবে? যে ইস্যুয়ার করতে এরা জানাইতে হবে। পারমিট রিসিভারের দায়িত্ব হইলো যে যদি কোনো ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা করে, তাহলে কাজ বন্ধ করে দিতে হবে, ইকুইপমেন্টও বন্ধ করে দিবে। ইকুইপমেন্ট বলতে কি হইতে পারে? কেরিন হইতে পারে, ফকলিফ হইতে পারে, সিজার লিফ হইতে পারে, ম্যান লিফ হইতে পারে, আরো বিভিন্ন ধরনের ইকুইপমেন্টও বন্ধ করে দিতে হবে, কাজও বিষয় অ্যাক্সিডেন্ট হলে এই কাজটা করতে হবে। আপনার যদি পারমিটের কাজ শেষ হয়ে যায় বা ভ্যালিডেশন শেষ হয়ে যায়, সেক্ষেত্রে মানে পারমিটটা কি ক্লোজ করতে হবে, এবং ক্লোজ করার সাথে সাথে যে এলাকায় কাজ করছেন ওটা ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, যাতে ইগনিশন সোর্স থেকে আগুন না লাগে, ওটা পরিষ্কার করে কনফার্ম করতে হবে। আর কি করতে হবে? আপনার পারমিট যদি আবার এক্সটেনশন করার দরকার হয়, তাহলে পারমিট যেটা আছে এটারে কি স্থগিত করতে হবে এবং নতুন পারমিটের জন্য অনুমতি করতে হবে। এখানে আবার ওইটা হলো পারমিট রিসিভারের দায়িত্ব, আর এখানে পারমিট ইস্যুয়ার রেসপন্সিবিলিটি। পারমিট ইস্যুয়ার কারা করে? পারমিট ইস্যুয়ার কে করতে পারে? একটা মানে অপারেশনাল প্ল্যান্টে যদি ওখানে কি ম্যানেজার থাকতে পারে বা ম্যানেজারের প্রতিনিধি থাকতে পারে, সে ইস্যুয়ার হইতে পারে। অথবা একটা কনস্ট্রাকশন এরিয়া, কনস্ট্রাকশন ম্যানেজারও পারমিট ইস্যুয়ার হইতে পারে। অথবা তার যে সেকশন হেড, সেও পারমিট ইস্যুয়ার হইতে পারে। পারমিট নিতে হলে ইস্যুয়ার করতে কি নিতে হবে? পারমিট যখন নিবে তাইলে সাইট কন্ডিশন ঠিক আছে কিনা, কাজের ধরন ঠিক আছে কিনা, পারমিটের যে রিকোয়ারমেন্ট, ওই যে রিকোয়ারমেন্ট বলছি না, জেএসএ, আর এ, মেথড স্টেটমেন্ট, টুলবক্স মিটিং, তারপর কম্পিউটার, ওইটা হলো রিকোয়ারমেন্ট দেখবে, দেখার পরে সাইন করবে। ইস্যুয়ার শুধু দেখবে না, ইস্যুয়ার এবং রিসিভার দুইজনই ওয়ার্ক প্লেসে যাবে, গিয়া দেখবে যে আসলে পারমিটে যে উল্লেখ করছে, পারমিটে উল্লেখ করার সাথে তার কথার সাথে কাজের মিল আছে কিনা এটা দেখবে, দেইকা সে পারমিটটা ইস্যু করবে। পারমিট ইস্যুয়ার আরো রেসপন্সিবিলিটি কি? এখানে একজন টাস্ক সুপারভাইজার থাকে। যে টাস্ক সুপারভাইজারের কাজ কি? টাস্ক সুপারভাইজার দেখবে যে পারমিটের যে শর্তাবলী এটা পূর্ণ হয়েছে কিনা, কোন লোকেশনে কাজ করবে, কি ধরনের কাজ করবে, এটা সে দেখবে। পারমিট রিসিভার কি
সচেতন করবে কাদের, মানে যে পারমিটের সাথে যারা কাজ করবে এদের সচেতন করবে এবং এটা কমপ্লায়েন্স করবে, মাইনা চলবে। এবং এই পারমিট সম্বন্ধে ক্রু আছে না, ওয়ার্ক ক্রু মানে যারা ক্রু টিম আর কি, দ্য রিসিভার শ্যাল ফুললি ব্রিফ দা ওয়ার্ক ক্রু, যে ওয়ার্ক টিম আছে টিমের একদম পুরা পুরা মানে সে ব্রিফিং দিবে যাতে সে বুঝতে পারে। এবং রিসিভার যখন কাজ করবে ওয়ার্ক প্লেসে গিয়ে সে এটা সুপারভিশন করবে আসলে পারমিটের সাথে আর এই কাজের সাথে মিল আছে কিনা। আর যদি কোনো মিল না থাকে তাহলে সে কাজ বন্ধ করে দিতে পারবে, এই পারমিট স্থগিত করে দিতে পারবে। আর পারমিট রিসিভার কখনই নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারবে না, ওয়ার্কারেরও কোনো নিজে থেকে ডিসিশন নিতে পারবে না। এটা দিয়ে কি বুঝাইছে, এটা দিয়ে বুঝাইছে রিসিভার যে ইস্যুয়ার যারা সাইন করছে এদের সাথে কনসাল্ট করে, এদের সাথে পরামর্শ করে কিছু চেঞ্জ করতে পারবে, সব করতে হবে। রিসিভার কিছু করতে পারবে না, ওয়ার্কারও কিছু করতে পারবে না। পারমিট রিসিভারের রেসপন্সিবিলিটি আরো কি, সে যদি গিয়ে দেখে ওখানে হ্যাজার্ড আছে, তাহলে হ্যাজার্ডটাকে কি করতে হবে, যে মোটামুটি হ্যাজার্ড আছে তার একটা দিলেই আপনি এইভাবে কাজ করবেন না, যে হ্যাজার্ড আছে এটা কমান দিস কমান কন্ট্রোল মেজার নেন, কাজ করেন, কাজ করা শুরু করে দিল। এটা হইতে পারে। আরেকটা কি থাকবে, ইস্যুয়ার গিয়ে দেখলো এটা সেফলি আছে কিনা, এটা পর্যবেক্ষণ সুন্দর আছে কিনা, এটা কন্ট্রোল মেজার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এটা তার খেয়াল করতে হবে। তারপর এখানে যদি কোনো মানে ইমার্জেন্সি প্রসিডিউর আছে কিনা এটা তার নিশ্চিত করতে হবে। কি আরে হঠাৎ কাজ করুক আর ইলেকট্রিকের কাজ করুক, যে লিফটিং এর কাজ করুক, এটা সবই হাই রিস্ক কাজ। তো এখানে একটা লোক হইলে তারা ফার্স্ট এড দিতে পারবে কিনা, ফার্স্ট এড ওয়ার্ক প্লেস দিলে আবার মেডিকেল পর্যন্ত নিতে পারবে কিনা, এই জিনিসগুলো তার কি কনফার্ম করতে হবে, সাইন নিতে হবে। তারপর কি দোনোজনে ওয়ার্ক প্লেসে যাবে, গিয়ে দেখবে যে মানে কাজ যে শেষ করছে এটা মানে তার হাউসকিপিংটা শুরু আছে কিনা, এটার একটা ডায়লগ দিতে পারেন, কাজের শুরুতে হাউসকিপিং, কাজের শেষে হাউসকিপিং, তাহলে এই কথাটা এসে যাবে। তারপরে পারমিট রিসিভার একজন আছে, পারমিট ইস্যুয়ার আছে, এখানে আছে হইলো পারমিট, এখানে হেলথ এন্ড সেফটি এনভায়রনমেন্ট পারমিট কোঅর্ডিনেশন রেসপন্সিবিলিটি, এখানে সেফটি অফিসার বা যে সেফটির কথা বলছে, মানে সেফটি কি করবে, সে কনস্ট্রাকশন ম্যানেজার কর্তৃক মনোনীত, সে যে ডেইলি কাজগুলোর জন্য দায়ী, এবং সে কাজের প্রয়োজনে একটা পারমিট 1 মাসের জন্য ধরে রাখতে পারবে। এবং সে যখন পারমিট করবে এটা অফিসে ডিসপ্লে করবে, এবং পারমিটে স্থগিত করতে পারবে, ওপেনও করতে পারবে, মানে প্ল্যানও করতে পারবে। এখানে যে জিনিসটা বলছে এটা হলো অপারেশন প্রসিডিউর ফর দা পারমিট ওয়ার্ক সিস্টেম। এখানে পারমিটের 3টা পেপার থাকে, মানে আপনি যখন পারমিটে লিখবেন কার্বন পেপার দিবেন, একটা লেখলে 3টা পেপার হয়ে যাবে, একটা থাকবে হোয়াইট পেজ, আর একটা হোয়াইট পেজটা যেটা এটা রিসিভারের কাছে থাকবে, এটা ওয়ার্ক প্লেসে থাকবে, ইউলো পেজ যেটা যে সাইন করছে এর কাছে থাকবে, আর গ্রিন পেজটা হইলো মানে সেফটির কাছে থাকবে। এই জিনিসটা আমরা তিনজনের কাছে থাকবে। আপনি যে এখানে যে যে পারমিটের কাজ করবেন ওই পারমিটের ডিসক্রিপশন জানতে হবে, তার বিবৃতি জানতে হবে, পরিকল্পনা জানতে হবে, লোকেশন জানতে হবে, এবং ওখানে যদি হ্যাজার্ড থাকে হ্যাজার্ড আমরা রিডিউস করে পরে সেফলি কাজ করতে হবে। এখানে আমরা এই কথাটা বলছি যে মেথড স্টেটমেন্ট থাকতে হবে, রিসেসমেন্ট থাকতে হবে, জব সেফটি অ্যানালাইসিস থাকতে হবে। এই জিনিসগুলো আমি প্রতিটার মধ্যে বলার চেষ্টা করছি। কারণ খালি কার সাথে থাকতে হবে, পারমিটের সাথে থাকতে হবে, কি থাকতে হবে, মেথড স্টেটমেন্ট থাকতে হবে, পারমিটের সাথে কি থাকতে হবে, রিসিজমেন্ট থাকতে হবে, পারমিটের সাথে কি থাকতে হবে, জব সেফটি অ্যানালাইসিস থাকতে হবে, পারমিটের সাথে কি থাকতে হবে, চেকলিস্ট থাকতে হবে। এই জিনিসগুলো কোনো পারমিটের সাথে অতিরিক্ত কোনো পেপার থাকলে ওই পারমিটের সাথে ওইটা ইয়া করতে হবে, মানে অ্যাটাচ করতে হবে, পিন আপ করতে হবে। আপনি যদি পারমিট মানে কালকে পারমিট করবেন তাহলে মানে আজকে আর 3টার মধ্যে দুপুরে 3টা দুপুরের মধ্যে যারা পারমিট ইয়া করবে, রিভিউ করবে, ভেরিফিকেশন করবে, এদের কাছে হ্যান্ড ওভার করতে হবে, যারা তারা দেইকা দিবেন পরের দিন যাতে সুন্দরভাবে করতে পারে। যখন পারমিটের রিভিউ ভেরিফিকেশন করে করবে তখন পারমিট এটা পারমিট রিসিভার পারমিটটা ইয়ার কাছে নিয়ে যাবে, হেলথ এন্ড সেফটি এনভায়রনমেন্ট কোঅর্ডিনেটর কাছে যাবে। কোঅর্ডিনেটরটা পারমিট তারে তখনই দিবে, ওয়ার্ক প্লেসে গিয়া দেখবে যে সে যত কথা বলছে ওটা কাজের সাথে মিল আছে কিনা, মিল থাকলে তখন তার পারমিটটা হ্যান্ড ওভার করবে, সে কাজ শুরু করতে পারবে। পারমিট রিসিভার কি করবে, সে পারমিট রিসিভার দেখবে যে তার যে সেফটি কন্ট্রোল মেজার মানে প্রিকশন সেফটি মেজার আছে কিনা এটা ঠিকঠাক মতো দেখতে হবে। যেদিন কাজ করবে ওই দিন সে পারমিট রিসিভার একই কথা, পারমিট রিসিভার আর ইস্যুয়ার গিয়ে ওয়ার্ক প্লেসে দেখবে এটা কি পারমিটে যেটা আছে
ইন দা পারমিট আর মিট, মানে যে যার কথাগুলো যে আছে, সে রিসেসমেন্টের কথা বলছে, জেএস এর কথা বলছে, মেথড স্টেটমেন্ট কথা বলছে, চেকলিস্টের কথা বলছে, কম্পিটেন্ট লোকের কথা বলছে, এটি কি ঠিক আছে কিনা, ওয়ার্ক লিস্টটা ইয়া আছে কিনা, তখন সে তার পারমিটটা দিবে। পারমিটটা অবশ্যই সে ইয়াতে দিবে না, অফিসে দিবে না, ওয়ার্ক প্লেসে গিয়া দেইকা তারপর দিবে। তারপর যে জিনিসটা করবে যে তারা পারমিট পাইলো, পারমিটে কাজ শুরু করে দিল। তখন পারমিটের যখন কাজ শুরু করে দিল, পারমিটের যদি কোনো কাজ না থাকে তখন পারমিটটা ক্লোজ করতে হবে, ক্লোজ করে আবার ইস্যুয়ারের কাছে জমা দিয়ে দিতে হবে। তারপর ইস্যুয়ার কাছে জমা দিয়ে দিবে, পরে আর পারমিট রিসিভার ইস্যুয়ার আবার ওয়ার্ক প্লেস কেন যাবে, কেন যাবে, কেন যাবে? এই জন্য যাবে যে ওখানে হাউসকিপিং আছে কিনা, ওখানে কোনো হ্যাজার্ড আছে কিনা, এই জন্য যাবে। তারপরে রিভ্যালিডেশন অফ দ্য পারমিট, পারমিট যদি আবার নতুন করে করতে হয় তাহলে কি করতে হবে? পারমিট যদি থাকে ওটা স্থগিত করে নতুন পারমিটের জন্য ইয়া করতে হবে। সেম কথাগুলো বারবার আসতে আছে, মানে পারমিটের রিকোয়ারমেন্ট ফুলফিল আছে কিনা এটা সে দেখবে, এটা ওয়ার্কের জন্য সেফ কিনা, ইকুইপমেন্টের জন্য সেফ কিনা, এই জিনিসগুলো দেখবে। ইমার্জেন্সি সিচুয়েশন যেমন ফায়ার অ্যাক্সিডেন্ট হইতে পারে, টক্সিক গ্যাস রিলিজ হইতে পারে, ন্যাচারাল ক্লাইমেট হইতে পারে। এই ধরনের যদি হয় তাহলে কি কাজ বন্ধ করে দিবে, ইকুইপমেন্ট বন্ধ করে দিবে। তারপর কি পারমিট বাতিল করে দিবে, যতক্ষণ না নতুন পারমিট আসবে সে কাজ করতে পারবে না। এরপরে গিয়ে আবার দুজন আবার কি করবে, ইস্যুয়ার এবং আহ, যে রিসিভার আছে ওয়ার্ক প্লেসে যাবে, ওখানে হ্যাজার্ড আছে কিনা, কাজের জন্য সেফ কিনা এটা দেখবে। এখানে পারমিটের একটা ওয়ার্ক পারমিটের ফলো চার্ট দিছে কি, আগে রেসপন্সিবল সুপারভাইজার পারমিটটা অরিজিনাল পারমিট ইয়া করবে, তারপর পারমিট রিসিভার করবে, তারপরে কি হেলথ এন্ড সেফটি এনভায়রনমেন্ট কোঅর্ডিনেটর করবে, তারপর ইস্যুয়ার সাইন করবে, কাজ চালায় যাবে, কাজ ফিনিশ হয়ে যাবে। আর এটাতে যদি রিভ্যালিড করতে হয় তো এটাতে নো করে দিতে হবে, পলিশ পারমিট করতে হবে, পরে ফাইলাবে রেখে দিতে হবে। কেন ফাইলাবে রাখতে হবে? অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হইলে তো আবার সে পারমিট ঠিক মতো মাইনা চলছিল কিনা, জিএসএ মাইনা চলছিল কিনা, রিসেসমেন্ট মাইনা চলছে কিনা, এটা দেখতে চাবে। এই জন্য এটা ডকুমেন্ট করে রাখতে হবে। কে মেসেজ দিচ্ছিল? জুম মিটিং 10টা পর্যন্ত ইয়ে হয়েছে যে, আচ্ছা আমার এখন শেষ হয়ে যাবে। তাইলে এখানে বলে সেফ সিস্টেম অফ ওয়ার্ক, সেফ সিস্টেম ওয়ার্ক বলতে বলতে ওই জিনিসই যে আপনার মেথড ঠিক মতো আছে কিনা, জেএসএ ঠিক মতো আছে কিনা, পারমিট টু ওয়ার্ক ঠিক মতো আছে কিনা, চেকলিস্ট ঠিক মতো আছে কিনা, কম্পিটেন্ট লোক আছে কিনা, নেসেসারি সাইনেজ গুলো আছে কিনা, এটি থাকলে এটাতে কন্ট্রাক্টর কন্ট্রোল করবে, অন সাইডে বাস্তবায়ন করবে, বাস্তবায়ন করবে। তারপরে এইটা ছাড়া যদি আরো অতিরিক্ত থাকে সেক্ষেত্রে হ্যাজার্ড রিস্ক দেইকা আবার সে এরকম কন্ট্রোল মেজার নিবে, এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ঠিক করবে, পরে সে এরকম কি কাজ করবে। এইভাবে কাজ করতে হবে। তা আমরা আজকের ক্লাসের মূল জিনিস হলো পারমিটটা হাতে কলমে লেখা, থিওরিক্যাল জাস্ট আপনি জানলেন। এই হলো আপনার পারমিট টু ওয়ার্কের মূল জিনিস। আমি এটা বন্ধ করতেছি, তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিতেছি। হইলো না তো?